বিয়ের আগে কেন রক্ত পরীক্ষা করতে হয় আর কি, আর এইসব করতে গেলেও তো অনেক সময় যে আমাদের বিয়ে ভেঙে যাবে, তাহলে এটা জরুরিটা কত, জরুরতটা কত আর কি। তো সত্যিকার অর্থে সব ডিজিজে কিন্তু এগুলো করা হয় না। কিছু কিছু স্পেসিফিক ডিজিজ আছে যে বিশেষ করে মানুষ মনে করে যে থ্যালাসিমিয়া যেটা, সে থ্যালাসিমিয়াতে অনেক সময় এটা করা লাগে, কিন্তু কারটা করা লাগবে, র্যান্ডাম মানুষের করা লাগবে এরকম না আর কি। আমরা থ্যালাসিমিয়ার যদি মনে করি যে একটু আমাকে সময় দিতে হবে, কারণ যে থ্যালাসিমিয়াটা আমরা যে ভাগ করেছি, যে একটা মাইনর গ্রুপ করছি, একটা ইন্টারমিডিয়েট গ্রুপ করছি, একটা মেজর গ্রুপ করছি আর কি। তো এখন যে মেজর, মাইনর, ইন্টারমিডিয়েট, এখানে আপনার এই জায়গাতে আমাদের আসতে হবে আর কি, যে যাকে আমরা মাইনর বলি আর কি, সে মাইনরের আর এক বাংলা যদি আমি আরও দুইটা টার্ম আপনারা একটু মুখস্থ রাখার চেষ্টা করুন, আমি সাধারণের জন্য বোঝানোর জন্য চেষ্টা করতেছি যে এই যাকে আমি মাইনর বলছি সেই লোককে, সেই একই ডিজিজকে আমরা ট্রেড বলছি, ট্রেড, এবং এই একই মানুষকে আবার আমরা ক্যারিয়ার স্টেট বলছি আর কি। তো তাহলে কি হলো যে যারে আমরা বলি মিতের মা সেই আমার সই আর কি। তো তাহলে তিনটা জিনিস আপনাদের মাথায় ঢোকান আর কি, কারণ ডক্টর সাহেব এখন এক এক সময় এক এক রকম রিপোর্ট করবে, বিভ্রান্ত হওয়ার দরকার নেই। এই তিনজনই একই লোক আর কি, যাকে ট্রেড বলে ট্রেড, ক্যারিয়ার, মাইনর, এরা সব একই ভাই আর কি। তো এই জায়গাতেই কিছু সমস্যা আমাদের আছে আর কি, যে সমস্যাগুলোর কারণে আমাদের করা লাগে, যে ব্লাড গ্রুপিংটা দেখা লাগে। হয় কি যে জেনেটিক একটা ত্রুটি আর কি, যেখানে হেমোগ্লোবিন তৈরি কম হয়, এটা একটা জেনেটিক ত্রুটি। এটা কোনো ভালোভাবে মাথায় ঢোকানো আর কি, যে এটা কোনো সোয়াইসি রোগ না। সোয়াইসি রোগ সেইগুলো যা একজন থেকে আরেকজনে চলে যাবে আর কি, কিন্তু এটা কারোর একজনের হয়েছে, সে হাসি কাশি দিল আর একজনের হয়ে যাবে, ব্যাপারগুলো এরকম না আর কি। এটা জিন বংশ পরস্পরায়, জেনেটিক ডিজিজ বংশ পরস্পরায় আসতে থাকে, বাপ থেকে ছাও আসবে, ছাও থেকে তার ছাও আসবে, এরকম আর কি। তো তাহলে এখানে ঘটনাগুলো কি ঘটে আর কি, যে যখন মাইনর হয় আর কি, আমাদের দেশে প্রায় এটাই যে মাইনর ক্যারিয়ার বা ক্যারিয়ার হিসেবে আপনার বুঝতে থাকেন, ক্যারিয়ারের মূল্যটা কত এটা বোঝেন আপনি, যে ক্যারিয়ারের মূল্য এরকমই যে কারোর বাপের ডায়াবেটিস আছে, ছেলের ওই যে কারোর একজনের 4টা ছেলে থাকলে যে কোনো একজনের ডায়াবেটিস হয়ে যাবে, কারো বাপের হাইপার টেনশন আছে, ছেলের একজনের হাইপার টেনশন হয়ে যাবে আর কি। এইরকম বংশ পরস্পরায় আসতে পারে, এগুলো হচ্ছে ক্যারিয়ার স্টেট, জেনেটিক ডিজিজের ক্যারিয়ার স্টেট বলে আর কি। যে বাপের সম্পত্তি যেমন ছেলেরা পেয়ে যায় আর কি, এরকম বাপের কিছু ডিজিজ থাকলে সেই ডিজিজগুলো সন্তানের মধ্যে আসতে থাকে, এটাকে বলে ক্যারিয়ার স্টেট। তো আমার হেমাটোলজিতেও এরকম ক্যারিয়ার স্টেট, মানে অনেক ডিজিজের এরকম ক্যারিয়ার স্টেট আছে। আমরা ছোটোবেলায় অনেকের দেখছি যে বিড়াল চোখও আর কি, চোখটা এরকম বিড়ালের মতো সাদা হয়ে গেছে আর কি, এগুলো সবই আছে, বাপের আছে ছিল তা ছেলের আসছে আর কি। কারো বাপের চুল যদি সাদা থাকে তো ছেলেরও এরকম সাদা চুল নিয়ে আসে আর কি। এগুলো সব জেনেটিক স্টেট, জেনেটিক প্রভাবটা অনেক বেশি আর কি। তো এই যে থ্যালাসিমিয়ার ক্ষেত্রে এই যে ক্যারিয়ার স্টেটটাও এরকম আর কি, বাপ মা নানা নানি মানে রক্তের সম্পর্ক ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যেখানে ছিল, সেই জায়গাতে কারোর জায়গায় কোনো সমস্যা আছে, সেইটা এই লোকটার মধ্যে আসছে, একটা ছেলের মধ্যেও আসতে পারে, সেটা মেয়ের মধ্যেও আসতে পারে আর কি। তো ক্যারিয়ার স্টেট আমাদের দেশে অনেক বেশি আর কি, প্রায় 10% মতো আর কি, তাহলে সেটা অনেক বেশি। 18 কোটি লোকের দেশে যদি 10% যদি শুধু ক্যারিয়ার থাকে, যে কোনো জায়গায় র্যান্ডাম স্যাম্পলিং করতে গেলে 10 জনের মধ্যে একজন পাওয়া যায় এরকম। তো তাহলে এই লোকগুলোর কেউ জানে না যে সে ক্যারিয়ার স্টেট। আমাদের এই ক্যারিয়ার স্টেটগুলোকে বাঁচতে হবে, সেগুলোতে ধরতে হবে, সেগুলোকে স্ক্রিনিং করতে হবে, সেগুলো বিভিন্ন আওতায় এনে, বিভিন্ন টেস্টের আওতায় এনে তাদেরকে ধরতে হবে। এখন কথা হলো যে কেন আপনি এটা বলতেছেন আর কি, যে কেন এটা করতে হবে। হয় কি যে আমাদের ওই যে বলেছিলাম যে মেজর গ্রুপ, ওই মেজর গ্রুপের সমস্যা, চিকিৎসা সংক্রান্ত কিছু সমস্যা ওখানে হয়, যে মেজরের অনেক সময় দেখা যায় যে তার প্রতি 3 মাস পরে পরে ব্লাড লাগতে পারে, অনেক সময় আরও দিন যখন পা পার করে তখন প্রতি মাসে মাসে ব্লাড লাগতে পারে। তো আমরা ওই জায়গাগুলোতে যেতে চাচ্ছি না। কেন যেতে চাচ্ছি না, যে আমি যদি এখন ক্যারিয়ার ডিটেকশনটা করে ফেলতে পারি, তো তাহলে হবে কি যে 2টা ক্যারিয়ার জন্য আমার জন্য একসাথে জন্য বিয়ে না হয় আর কি। এই জন্য আমি বলছি যে ক্যারিয়ারের গুরুত্বটা কোথায় আর কি, যে 2 জন ক্যারিয়ার জন্য একসাথে বিয়ে না হয়, 2 জন ক্যারিয়ার যদি একসাথে বিয়ে না হয়, ওই মেজর গ্রুপে যাবে না। বেটা থ্যালাসিমিয়া মেজর বলেন,
তারপরে বেটা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট ওই সব গ্রুপে যাওয়ার কোনো সুযোগ নাই আর কি। একজন ক্যারিয়ার একটা ভালো মানুষ, বললাম না যে রাস্তায় হাজার হাজার মানুষ ঘুরে বেড়াচ্ছে, ওর মধ্যে আপনি র্যান্ডাম স্যাম্পলিং করলে আপনি অনেক পেয়ে যাবেন। 10% কিন্তু কম না। 18 কোটি মানুষের 18 লাখ এরকম হয়ে যায় আর কি ক্যালকুলেশন করলে, তো সেটা কম না। তো তাহলে এই লোকগুলো যদি আমরা সমাজের মূলধারায় আনি, আমরা যদি তাদেরকে যদি ইনভেস্টিগেশন যদি করতে পারি, আর এরা যদি দুইজনে যদি বিয়ে না হয় আর কি, এক ক্যারিয়ার আর এক ক্যারিয়ার সাথে বিয়ে করলে, যেমন দুয়ে চার বলি না, এক ক্যারিয়ার আর এক ক্যারিয়ারকে বিয়ে করলে হবে কি যে ও মেজরে চলে যাবে আর কি। আর মেজর চলে গেলে তার জন্য বার্ডেন, সমাজে অনেক বড় বার্ডেন আর কি। ওর পরিবারের বার্ডেন আছে, পরিবারের বার্ডেন, একটা পরিবারের সহজ কথা নাকি। এই দেশে মানুষ ব্লাড দিতে চায় না, ট্রান্সফিউশন দিতে চায় না। একটা মানুষ যখন বাড়ির থেকে বেরোয় সে তখন কত অসহায় অবস্থায় হসপিটালে যায়। হসপিটালের চিত্র তো আমরা বাংলাদেশের সবাই জানি আর কি। সেই ব্লাড দেওয়ার হাত থেকে বাঁচতে পারবে যদি ক্যারিয়ার টু ক্যারিয়ার যদি না বিয়ে হয়। এই জন্যে বলা হয়েছে যে যাতে বিয়ে না হলে তাহলে বিয়ের আগে সে ক্যারিয়ার ছিল কিনা, ছেলে ক্যারিয়ার কিনা অথবা মেয়ে ক্যারিয়ার কিনা, এই কারণেই বলা হয়ে থাকে যে বিয়ের আগে রক্ত পরীক্ষা করুন। তো আমি মনে করি যে আগামী দিনগুলোতে আমরা অনেক কিছু মানে নিয়মের মধ্যে আনছি আর কি। বিশ্বের অনেক দেশ আছে যেখানে এরকম নিয়মের মধ্যে ফেলে আর কি তাদেরকে মানে নিরুৎসাহিত করা হয়েছে ক্যারিয়ার টু ক্যারিয়ার বিয়ে। আমাদের দেশেও হয়তো আমাদের সরকার প্রধানরা খুব অচিরেই ভাববেন, এটা হাইকোর্ট নিয়েও আমাদের এগুলো ভাবাভাবি করতেছে। সব মিলে যদি আমরা এটা করতে পারি তো তাহলে আমাদের জন্য অনেক 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 বড় পাওয়া এই সুন্দর বাংলাদেশের জন্যে। যে অতএব আমার একটাই মেসেজ দেওয়া আর কি, যে ক্যারিয়ার সে বাচ্চা নেবে, ছেলে নেবে, মেয়ে নেবে, সবই নেবে, ঘর সংসার করবে, কিন্তু ক্যারিয়ার আর এক ক্যারিয়ারকে বিয়ে করতে পারবে না। তথ্য একটাই, যে এক ক্যারিয়ার আর এক ক্যারিয়ারকে বিয়ে করবে না। তো ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকুন।